সন্ধান পাই। প্রথমে পত্রিকায় চাকরির বিজ্ঞাপন, পরে ভাইভার জন্য ডাক। লোভনীয় বেতন আর বিলাসী সুবিধা দিয়ে নিয়োগ দেওয়া হয় অবসরপ্রাপ্ত ব্যাংক আর সরকারি কর্মকর্তাদের। এক পর্যায়ে সাজানো হয় ব্যবসায়িক পার্টনারশিপের মতো ভয়ঙ্কর নাটক। লোভে পড়ে সেই ফাঁদে পা দেন এসব কর্মকর্তা। বিনিময়ে খোয়াতে হয় জীবনের শেষ সম্বলটুকু। একটা চাকরির প্রলোভন দেখায় চাকরির উদ্দেশ্যে। তখন আমাকে বলে তার একটা গার্মেন্টস ফ্যাক্টরি আছে, ওখানে অ্যাকাউন্টসে কাজ করা লাগবে। সেই অ্যাকাউন্টেন্ট হিসাবে আমাকে 1 লক্ষ টাকা বেতন দেবে, আর মাসিক হাউস রেন্ট, টেলিফোন বিল, মেডিকেল বাবদ আরও 35,000, মোট 1,35,000 টাকা দেবে। তো এই নজরুল ইসলাম বললো যে আমি বেশিরভাগ টাকাই দিব, আমার কাছে টাকা আছে, আপনি 70 লাখ টাকা দেন। আর ওই যে আরও যারা দুজন ছিল তাদেরকেও একটা অ্যামাউন্ট ধরছে। তা আমি কিছু আমার সাথে তাদের রাখেন, কেন আপনি রিটায়ারমেন্টে গেলেন না, আপনার টাকা পয়সা কী করছেন? আমি এটা তো আমার ফ্যামিলির জন্য রেখে দিচ্ছি, আমি এটার মধ্যে হাত দিব না। প্রতারক চক্র ধরতে রোববার দুপুরে অভিযানে নামে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। ভুক্তভোগীর সাথে লেনদেনের সময় হাজির হয় পিবিআই কর্মকর্তারা। উদ্ধার হয় নগদ ৭০ লাখ টাকা সহ একটি টয়োটা নোয়া ব্র্যান্ডের গাড়ি। পুলিশ বলছে একই কায়দায় দীর্ঘদিন ধরে প্রতারণা চালিয়ে যাচ্ছিল চক্রটি। চক্রগুলা টার্গেট করে ব্যাংকার, রিটায়ার্ড সরকারি কর্মকর্তা, এদেরকে যাদের হাতে পেনশনের টাকা আছে, রিটায়ার্ডের টাকা আছে, এই ধরনের লোকগুলোকে টার্গেট করে। একাধিক মামলার রেফারেন্স এবং এই একাধিক ঘটনা এবং মামলা যেগুলো আমাদের মাধ্যমে হচ্ছে, নতুন করে আবার মামলা হচ্ছে, এবং যে সকল আলামতগুলো আমরা দেখাচ্ছি সেই সকল বিষয়গুলো যদি আমরা কোর্টকে কনভিন্স করতে পারি, নিশ্চয়ই তাদের বিরুদ্ধে কঠিন আইনি ব্যবস্থা নেওয়া হবে। চক্রটির বিরুদ্ধে একাধিক প্রতারণার মামলা রয়েছে বলেও জানায় পুলিশ। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা।